শাসন করতে গিয়া যেন শোষণ না হয়, জুলুম না হয়, চেহারায় যেন আঘাত না পড়ে। চেহারায় আঘাত করা হারাম। ছাত্রকে শিক্ষক শাসন করবে, শোষণ না, প্রয়োজন হলে, কিন্তু খবরদার চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা হারাম। আর আমরা আঘাতটা শুরুতেই করি চেহারার উপরে, শুরুতেই চেহারার উপরে না, আল্লাহ হারাম করে দিছেন, কারণ চেহারাটা আল্লাহ খুব মোহব্বত করে বানাইছেন। দেখেন না, এত রৌদ্র, এত বৃষ্টি, এত শীত, হাত মোজা, পা মোজা, পুরো বডি পোশাক দিয়ে আটকানো, শরীরটা আটকানো, চেহারাটা খোলা, যত ধুলা চেহারায় লাগে, যত রৌদ্রের তাপ চেহারায়, যত ধুলাবালু চেহারায়, ঠান্ডার যত প্রখরতা চেহারায়, কিন্তু দেখছেন নি হাত পা আটকায় দিলেন পোশাক দিয়া। গোসলখানায় গেলে দেখবেন পোশাকটা খুলে ফেলবেন, শরীরের মধ্যে যেই পরিমাণ ময়লা, সাবান না দিলে পরিচ্ছন্ন হয় না। আর যেই চেহারায় এত ধুলা বালু লাগলো, রোদের তাপ লাগলো, একটু সাবান লাগবে না, হালকা পানি দাও, চেহারা পুরা বডির থেকে আলাদা সুন্দর। কে বানাইছে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। 7 বছর বয়সে সন্তানের দাওয়াত দাও, 10 বছর যখন হবে তখন হালকা প্রহার করো, কঠোরতা অবলম্বন করো, কারণ সন্তান কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন, সিরিয়াল কিন্তু দেন নাই কে কোন দিন মরে যাইবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার যৌবন কালটারে বড় দামি বানায় দিছি, যৌবন কালের খেদমত করো, চাকরি করো, এই চাকরিটাও সবাই গ্রহণ করে, যৌবন কালে যত কাজ করো সবার কাছে পছন্দ, আমি আল্লাহর কাছেও তোমার যৌবন কালের ইবাদত বড় পছন্দ। যৌবন কালের হিসাব আল্লাহ নিবেন কিয়ামতের দিন। যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক বাবারা, একটু আগেই কিন্তু বলেছি, রহমতের নবী 1500 বছর আগে বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আজকে যুবক তুমি কি করো? কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও, মা বাবার দোয়া নাও। আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইতেছি, শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে পড়া যাবে না, বলি নাই কলেজে পড়া যাবে না, বলি নাই আমার মতো টুপিওয়ালা হয়ে যাও, তাও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল পুড়ে যাবে, একবারও বলি নাই তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার শিক্ষা থাকবে না, তাও বলি নাই। আমি তোমাকে কি বলতে চাই, একটা কথা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, তুমি ডাক্তারি পড়ো, কোনো বাধা নাই। তোমার একজন ডাক্তার হও, আমি দোয়া করি, একজন ইঞ্জিনিয়ার হও, দোয়া করি, তুমি লেখাপড়া করে এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তুমি ডাক্তারি পড়ো আর যাই পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, শিক্ষকের সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়। কারণ মুরব্বীরা যদি অন্তরে কষ্ট পায়, শিক্ষক যদি তোমার কথায় অন্তরে কষ্ট পায়, মা বাবায় যদি কষ্ট পায়, তুমি যত বড় শিক্ষা অর্জন করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি তুমি মুরব্বীদের বরদোয়া নাও, মা বাবার বরদোয়া, জীবনে সম্মানের চেয়ারে তোমাকে আল্লাহ বসাবেন না। আর আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহর কসম
তোর কপালে ক্ষমাও আসবে না, কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা যদি না দেয়। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না। মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। আজকে মাস্তানি ভাব যতই দেখাও না কেন, গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি শেষ হয়ে যাবে। ও যুবক বাবারা, আমাদের পরিচয় কে তাবলীগ, কে চরমনাই, কে পীরের মুরিদ, কে স্কুলে পড়ে, কে মাদ্রাসায় পড়েন, এটা না। আমাদের পরিচয় ভালো করে শুনো। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কাবা। কিয়ামত পর্যন্ত মদিনার আদলে ইসলাম চলবে, কারো মন গড়া মতামত দিয়ে ইসলাম চলবে না। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। সরকার যদি বলে এখন ছবি লাগবে, শরিয়ত বলে জায়েজ। মদিনার রসুল যদি অনুমতি দেন এই কারণে ছবি লাগবে, জায়েজ। এই দুই কারণ ছাড়া ছবি তোলা স্পষ্ট 1000 কোটি বার হারাম। এই যে এমনি এমনি ছবি তুলেন কেন? কয় এমনিই তুলি। এমনিই কবিরা গুনাহ করতেছেন, বসে বসে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। অতি চালাক কিছু মানুষ আছে সমাজে, এরা প্রশ্ন করবে, হযরত সুন্দর ফতুয়া দিলেন ছবি তোলা হারাম, তো মিডিয়াওয়ালারা কি হারাম করে, আপনি বাধা দেন না কেন? মিডিয়াওয়ালারা তো ভিডিও করে, তারা তো ছবি উঠায়। আমরা তাদেরকে দাওয়াত দিই, অন্তত আমি বলি, আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনিও নাই আর নিষেধও করি না। কে কোন জায়গা থেকে আসছে তাও আমার জানার দরকার নেই, বলে দিলাম। তবে জোর গলায় বাধাও দেই না, এই জন্য যে এর দ্বারা কিছু উপকার হয় উম্মতে মুসলিমা। আমার জানা মতে মিডিয়াওয়ালাদের কিছু বয়ান শুনে আল্লাহর কিছু বান্দারা গুনাহের পথ ছেড়েছে, নেক আমল ধরেছে, আমার জানা মতে আছে। এই শুধু একটা কারণে বাধা দেই না। কিন্তু কোনো মিডিয়ার ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে, কোনো আলেমকে অসম্মান করার নিয়তে কিছু করে, তাহলে ওর এই কাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। একটু আগেই কিন্তু বলছি, নবীজির বয়ান হেদায়াত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠেনি। এরপরও কি বয়ান করব না? আল্লাহ বলেন হ্যাঁ করো, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলো একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু। 900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিছেন, একটা লোক কালেমাওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না নেই? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন না কেন? তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি ওয়াল আসরে সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনুন। নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করেন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিছেন খেয়াল করেন।
সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়ে প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী, আচ্ছা যে নবী মানে না সে জান্নাতি? এখান থেকে একটু খেয়াল করেন, নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী। নবী এ কথাটা বলেন নাই। নবী এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করেন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না, তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আরেকটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা, ভুল হলে দাঁড়ায় যান। হাফিজ ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এই জন্য রসুল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, এ কথা না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না, ও 1000 বার কোরআন মাথায় লইল, তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? তো একজনে নামাজ পড়ে না বইলা তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল ভাবে উপার্জন করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু হালাল বিধানকে যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? অতএব একজনে নামাজ না পড়লে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আসেন,
হাদিসের ব্যাখ্যা সংক্ষিপ্ত। এরপরে যে সূরাটা পড়েছি, সূরাটার নাম সূরাতুল আসর। কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই এই সূরাটা শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলেছেন। ছোট্ট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। বলে কেমন বেশি? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন কোরআন শরীফে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা ৬৬৬৬। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই নাজিল করতেন আর কোনো আয়াত বা সূরা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন আল আসরে সূরাটার পাওয়ার কত। শুরুতে আল্লাহ সময়ের শপথ করলেন, আসরের শপথ করলেন, কসম কাটলেন, আল আসর, আসরের কসম। আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম কাটি। এক ভাইকে বললাম, ভাই কথাটা এমন, কয় মানি না। কয় কসম? হ্যাঁ এবার মানি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য সন্দেহ দূর করা। আল্লাহ কি কোরআন শরীফে কসম করছেন কোরআনে সন্দেহ ছিল, এই জন্য দূর করতে গিয়া? কোরআনে কোনো সন্দেহ আছে? আছে? থাকলে দেন, বের করে দেন। এখন যদি বলেন কোরআনে ভুল আছে, বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়ে জ্বালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব। একটা ভুল বের করে দেন, সহজ কথা, কোনো পেশ নাই। আপনি কেন? পৃথিবীর বড় বড় মাস্তানরা পারে নাই, বরং কালেমাও পড়ে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। অতএব কোরআন সত্য। কোরআন কি? কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না আর 100 বুঝি না, কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট হবে গণনার হিসাবে এর থেকেও আল্লাহর কোরআন আরো বেশি সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লফজান মানান, কোন দিক থেকে সন্দেহ নেই। পৃথিবীতে কোনো কিতাব অক্ষত অবস্থায় নাই, নির্ভুল নাই কোরআন ছাড়া। আমরা বাংলা ভাষা শিখছি, একটা বই পড়ছি বাংলা ভাষা শিখতে গিয়া, বইয়ের নামটা জানেননি? জানেন না? আমরা বাংলা ভাষা শিখতে একটা বই পড়ছি না, আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। সর্বোচ্চ ওই বইটার পৃষ্ঠা সংখ্যা 10। আপনাদের এটা পাবনা জেলা না? পাবনা কেন, সারা বাংলাদেশ ঘুরেন তো একজন আদর্শ লিপির হাফেজ পাবেন কিনা খুঁজেন, পাবেন? আর আমার আল্লাহর কোরআনের হাফেজ এখানে তো প্রায় 17 জনকে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ হেফাজত রাখছেন। এখন যদি বলে কোন জায়গায় জমা আছে, এটার কাইটা আলাদা করে ওখান থেকে অপারেশন করে কোরআনের অংশটা পারবে পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী? খুঁজে পাবে? শরীরের সব রন্ধ্রে রন্ধ্রে অস্ত্র পাচার করে ডাক্তার। কোরআন শরীফ কোন সিফায় আল্লাহ ঢুকায় রাখছেন, সেখানে পৃথিবীর কোন চিকিৎসকের অস্ত্র চলে না। চলে? কম্পিউটারে চেক আপ করলে সব স্ক্রিনে ধরায় দেয় শরীরের কোথায় কি, বাহিরে ভেতরে। কোরআন শরীফ ভেতরে কই আছে? কম্পিউটার বলে আমি দুর্বল, আমি পারি না। করোনার মতো মহামারী গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন, এই বেঈমান, আল্লাহকে চিনস না? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব দুনিয়া স্তব্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কি দেখতে চাও? করোনার ভয়ে মাস্কের উপরে ট্রিপল মাস্ক,
আমরা আজীবন বয়ান করছি খাওয়ার আগে দুই হাতের কবজা দুইয়া খাইও সুন্নত, কয় মানি না। পুলিশ যখন বেত লয়ে খাড়ায় গেছে কয় এবার হাত দো, বারবার হাত দো, দোনো হাতের কবজা দো, পকেটে মেডিসিন। আমারেও কয় হুজুর দুই বেননি। বাবার করোনা হয়েছে, শিক্ষিত দুইটা ছেলে, বড় চাকরিজীবী, কুলাঙ্গার। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটাকে রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায় দিল। জানালা দিয়া আর নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যেও না রে জাতি। আমার দেশের শত করোনার লাশ কাঁধে নিল, জানাজা দাফন কাফন করাইয়া লাশ কবরে রাখলো আমার দেশের কিছু পুলিশ আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা। এই লাশ কাঁধে নিল, গোসল করাইলো, জানাজা পড়াইলো। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ দেখাই দিছেন কয়জন হুজুর না খায় মরছে করোনায়। ভিক্ষা করছে কয়জনে, যে আমার ঘরে চাল নাই কিছু দাও। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজত করবো, জিম্মা আমি নিয়ে নিছি। তার মানে এ কোরআন যার সিনায় থাকবে, এ কোরআন যে ঘরে থাকবে, এ কোরআনের সাথে যার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকেও হেফাজত করব। তো আল্লাহ শপথ করলেন কেন? সন্দেহ আছে? কয় না। তো কেন করলেন? আল্লাহর কোরআন পরিপূর্ণ সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব দিয়েছেন তার নির্যাস হলো আল্লাহ পাক মানুষের অন্তরে আকর্ষণ তৈরি করছেন যে সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, এদিকে একটু নজর দাও। ওয়াল আসর, আসরের শপথ। যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকেও নজর দাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনের কসম। তীর উপত্যকা, তুর উপত্যকা, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ পাক রাতের কসম করলেন, দিনের কসম করলেন। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন সূরার শুরুতে কসম করলেন। নুন ওয়াল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো বড় গুরুত্বপূর্ণ, মনোনিবেশ হয়ে যাও। ওয়াল আসরে, আল্লাহ বলেন আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথের পরে যে কথা বলবেন এটা আলাদা গুরুত্ব, কিন্তু এখানে আরো গুরুত্ব হিসাব। কসম খাওয়ার পরের কথাটা তো এমনি গুরুত্ব হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, পৃথিবীর সব মানুষ, লাফি খুস, আবার লাম তাকিদ, অবশ্যই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একজন মানুষও বাদ নাই, সারা দুনিয়ার মানুষ জাহান্নামী। আল্লাহ শপথ করেছেন, শপথের পরে আবার তাকিদ দিলেন দুইবার, ইন্না লাফি, সব মানুষ জাহান্নামী। একজন মানুষও এই কথার বাইরে নাই, সব। কথা শেষ না আরো আছে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন কিন্তু, কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। যেমন নবীজিও কিন্তু নামের ব্রেক লাগায় বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি
কিন্তু আমি নবীরে যারা মানবে না তারা জাহান্নামী। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী ইনসান, কিন্তু সব মানুষ জাহান্নামী না। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব মানুষ জাহান্নামী, কয় গুণওয়ালারা জান্নাতি? 4 গুণ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে পরিশুদ্ধ ঈমানওয়ালা যারা। দ্বিতীয় গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দেয়। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের মোকাবেলায় ধৈর্য ধারণ যারা করে, এই 4 গুণওয়ালারা জান্নাতি। ওয়াল আসরে সূরাটার পাওয়ার, 4 গুণের কথা বলা হলো। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, আল্লাহর সাথে। মাত্র 2 গুণ, ঈমান আর নেক আমল। ঈমানও আনছে, নেক আমল করে, এই সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সাথে। আরে আল্লাহর সাথে বান্দার সাথে, আল্লাহর সাথে। আর আরো 2টা গুণ আছে, ওই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা। আল আসরি সূরা থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে একজন মানুষ ঈমান আনছে, নেক আমলও করে, এরপরও জান্নাত যাবে না। আরো 2টা গুণ তার অবধারিত আছে বাধ্যগতভাবে। আর 2টা গুণ কি? ঈমান আনলাম, নেক আমল করলাম, এটা আল্লাহর হক আদায়ের অন্তর্ভুক্ত। কিন্তু বাকি 2টা গুণ আছে, এটা বান্দার হক। বাকি 2 গুণের প্রথম হলো নিজে নামাজ পড়ি ঈমানওয়ালা, নেক আমল করি হবে না। আমার অধীনস্থ যারা সমাজের মধ্যে আমার আয়ত্তে চলেন তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিতে হবে। যদি না দেই, কিয়ামতের ময়দানে আমার আহাল যারা দাওয়াত না পায়, যদি ভুল রাস্তায় চলে, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার যারা আল্লাহর আইন ঈমান আমলের বিরোধিতা করবে তাদের বাধা দাও। মোকাবেলা করতে গিয়ে তুমি ধৈর্য ধারণ করো। তুমি নিজে গান থেকে কানকে আটকাইলে হবে না, যারা গান শুনে তাদের বাধা দাও বুঝের মাধ্যমে। তুমি নিজে নামাজ পড়লে হবে না, অন্যকে নামাজের দাওয়াত দাও। অন্য কারা? তাহলে ওয়াল আসরে সূরার দ্বারা বুঝলাম শুধু ঈমান আনার কারণে নেক আমল করলেই জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা দায়িত্ব পালন করতে হবে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে। যারা ঈমান আমলের বিরুদ্ধে লাইনে চলবে তাদেরকে বাধা দিতে হবে। বক্তব্য শেষ, বাকি হাত 2টা উঠাবো আর মোনাজাতটা দিব। আপনাদের আগ্রহের উপরে কথা চলবে। আমি বুঝতে পারবো যে আগ্রহ নাই, উঠা বসা করবেন, আস্তে হাত 2টা উঠাই দেব। চিল্লাইলো আর হাত নিচে নামবে না। আর জীবনে কোন দিন দেখা হবে আর কথাও হবে না, দেখা না হওয়া পর্যন্ত। এজন্য নিজের ক্ষতিও করবেন না। বহু দূর থেকে আল্লাহর বান্দারা আসছে, তাদেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না কেউ। দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকলেন কেন? বাইরে দাঁড়াইতেন, বিড়ি টানতেন, ফাঁকে ফাঁকে চলে যেতেন, দেখতামও না, কিছু বলতামও না। ভিতরে ঢুকে ক্ষতি করেন কেন? ওয়াজ করা না মামার বাড়ির আবদার না। পৃথিবীতে যত কষ্টের কাজ আছে এর মধ্যে সব থেকে বেশি কষ্টের কাজ দীর্ঘ টাইম অনবরত কথা বলা, না মাটি কাটার চেয়েও কষ্ট। পৃথিবীতে এর থেকে কষ্টের কোনো কাজ নেই, কথা বলা। আর সেই কথা যদি হয় অনবরত, আর সেটা যদি হয় লেখা ছাড়া, মুখস্থ। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন জাতির সামনে, রাষ্ট্রপতি বক্তব্য দিবেন 5 মিনিট। কি বক্তব্য দিবেন? টিম গঠন করা হয়, লিখে দাও।
সুন্দরভাবে লেখার পরে তাদের হাতে দিলে ওটাকে আবার তারা রিপিট করে, বারবার দেখে। 5 মিনিটের বক্তব্য একটা ভুল শব্দ যেন বের না হয়। আর আমরা কুত্তার মতো দৌড়াই সারা দেশে 12 মাস। ফজর নাই, জোহর নাই, আসর নাই, রাত্র নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, কুত্তার মতো দৌড়াই। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার জিন্দেগির ব্যালেন্স ঠিক থাকে না। আর আমরা অনবরত আবার বয়ানও করি, অনবরত বয়ান লেখা নিয়ে আসি না যে আজকে এখানে কি বয়ান করব, কয়টা কথা কব, কোন কথার পরে কোন কথা বলবো, লেখা নাই। বলতেছি 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 বলতেছি, একটা কথা ভুল বের হলে সবাই মনে কষ্ট পাবে। এরপরও সারা বছর প্রতিদিন এত চিল্লানের পরেও 2-1টা কথা ভুল বের হতে পারে, এটাই মানুষের পরিচয়। আর এই 2-1টা ভুলকে যারা পুঁজি করে আলেমদের পেছনে লাগে, এদের মতো অভিশপ্ত মানুষ জমিনে আর কেউ হতে পারে না।